হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, অন্ধকার নেমে পড়েছে। এখন ফিরতে তো অনেকক্ষণ সময় লাগবে মনে হচ্ছে। ফিরতে ফিরতে যদি অন্ধকার হয়ে যায় পুরোটা। একটু আগে তো আলো ছিল, আচ্ছা জঙ্গলের দিক বলে হয়তো অন্ধকারটা ঝুপ করে নেমে গেল। রাস্তায় তো কেউ নেই, আমি একা। অনেকটা পথ, প্রায় 2 কিলোমিটার। পাখিদের ডাক শোনা যাচ্ছে, ওই তো পাখিরা সবাই বাসায় ফিরছে। এই তো পেঁচা একটা, লক্ষ্মী পেঁচা। আর এই সব মাস, তাই তো। ওইদিকে শেয়াল ডাকছে। এই শেয়ালের ডাক শুনলেই প্রাগৈতিহাসিক যুগের কথা মনে পড়ে। ওই পাশের বাঁশঝাড়ের ওই পাশে হয়তো শেয়ালদের রাস্তা না, ওই তো শেয়াল, প্রচুর শেয়াল ডাকছে। এদিকটায় কলা গাছের ঝোপঝাড়। বাবা, শিয়ালরা কি মারামারি করছে? তেড়ে আসবে না তো আবার? জোরে জোরে পা চালাই। যাওয়ার সময় অনেকটা আলো ছিল, হঠাৎ করে অন্ধকার চলে এলো। যাওয়ার সময় আশেপাশের গাছপালাগুলো দেখছিলাম, অনেক ফুল ফুটেছে বসন্তকালের, সবগুলো দেখছিলাম। এখন তো অন্ধকারে সব আবঝা আবঝা লাগছে। আচ্ছা, রাস্তায় তাও একটু আলো আছে, কিন্তু ওই বাঁশঝাড়ের ওই পাশগুলো তো অন্ধকার একেবারে। শিয়াল তো ডেকেই চলেছে ক্রমশ। তেড়ে আসবে না তো? তেড়ে আসার সম্ভাবনা কম, এখনো অতটা অন্ধকার হয়নি, হালকা হালকা। শিয়ালের ডাক এই দিকটাতেও আছে। শিয়াল তো প্রচুর আছে এদিকে, অন্য জন্তু সেরকম নেই, এই শিয়ালটাই আছে। তবে শিয়ালকে বিশ্বাস নেই, যখন তখন আক্রমণ করতে পারে। আরো জোর পায়ে হাঁটতে হবে। রাস্তায় তো কেউ নেই, পুরো একা। এটা কি পাখির ডাক? এটা কি পেঁচার ডাক? কি জানি, পাখির ডাক আমি চিনি না ঠিকঠাক। পেঁচারই ডাক হবে মনে হয়। হে কিরে, হে, রাস্তার পাশে পাতার মধ্যে কি আওয়াজ হলো? সাপ টাপ নাকি কে জানে। রাস্তার মাঝ বরাবর যাওয়াই ভালো। গুধুলির আলোতে এই পড়ে থাকা পাতাগুলোর রং অন্যরকম লাগছে, অন্যরকম রং ধারণ করেছে সব। গাছপালাগুলোকে কেমন কেমন লাগছে, সব অচেনা মনে হচ্ছে। আচ্ছা, রাত্রিবেলায় কি জঙ্গল সহ পুরো এই অরণ্য অন্য রূপ ধারণ করে? দিনের বেলায় তো সুন্দর লাগে, শান্ত। এই বাবা, এই গাছটাকে তো মায়াবী লাগছে, পাতাগুলো কেমন কেমন ক্যানভাসে আঁকা ছবির মতো লাগছে। শেয়ালের ডাক এখনো শোনা যাচ্ছে ওই দূরে। জায়গার পাশটা শেয়াল নেই, ভয়ের কিছু নেই। এই তো আর কিছুক্ষণ, তাহলেই পৌঁছে যাব। পেছনে আবার শিয়াল তাড়া করছে না তো? না, নেই। এই অর্জুন গাছটা হালকা অন্ধকারে অদ্ভুত লাগছে, সোজা দাঁড়িয়ে আছে, পাতাগুলো ছোট ছোট, না আলো অন্ধকারের মাঝামাঝি। একটা বাইক আসছে, যাক, অসুবিধা নেই। এদিকটা আর কিছু রিস্ক নেই, চলে এসেছি কাছাকাছি। আচ্ছা, এখানে বাঁশঝাড়ের নিচে পাতাগুলো আগুন ধরিয়েছিল, বুঝতে পারছি। এখানে পুরো কালো হয়ে আছে, ছাই প্রচুর। বাঁশঝাড়ের তো ক্ষতি হবে এইভাবে আগুন দিলে। আর এখানে পুরোটাই ফুলে ভর্তি। এই বাহ, সুন্দর লাগছে। অন্ধকারে ফুলের কালার অত বোঝা যাচ্ছে না, ফুল আছে বোঝা যাচ্ছে। এটা
ওরে বাবা, এই দিকটা তো একেবারেই অন্ধকার, এদিকে এত জঙ্গল, এই জঙ্গলে সাপ টাপ থাকবে। ওই কি পাখি ডাকছে, পাখিরা সবাই ঘরে ফিরে গেছে, এখন ওদের ঘুমানোর টাইম। আমিও ঘরে ফিরি। এই রাস্তায় কত এসেছি, চেনা চেনা গাছ এখন সব অচেনা লাগছে। শিমুল ফুল লাল রং অন্ধকারে কেমন হয়ে গেছে, অদ্ভুত লাগছে, ভয়ঙ্কর লাগছে। কয়েকটা বাইক যাচ্ছে, অসুবিধা নেই, ভয় নেই। আর কতটা দৌড়াবো নাকি, দৌড়ালে আবার শিয়াল না তাড়া করে। শিয়ালের থেকে ভয় বেশি সাপ যদি চলে আসে রাস্তার মাঝখানে। এখানে রাস্তাটা তো সরু একেবারেই, আমি মাঝ বরাবরই যাচ্ছি, গাড়ি আসছে মাঝে মাঝে, একটু রিক্সও আছে। বা এই জায়গাটা তাও একটু আলো, নিচে একটু গর্ত আছে, গর্ত মতো, এখানে তো কত অন্ধকার। ওই পাশেই মনে হয় শিয়াল আছে। ও ওইদিকে যদি যাই এখন আমাকে ধরে নিয়ে যাবে, কিডন্যাপ হয়ে যাবো, শিয়ালের রাত্রিবেলার ভোজন হব, দরকার নেই। চলে এসছি। এখানে পুরো ঝোপঝাড়ে ভর্তি, এই পাশটা সেগুন গাছের বাগান, তার মাঝে কোথায় গর্ত কোথায় গাছপালা বোঝা কঠিন। আচ্ছা, বাড়ির কাছে চলে এসেছি, বাড়ি না মানে যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেখানে চলে এসেছি, লোকালয়ে। আর অসুবিধা নেই, এদিকে শিয়ালও কম। আচ্ছা, টাটা, বাই বাই।